আর এই হচ্ছে আমাদের যোগীঘাটের হোমস্টে, যেখানে আমরা একটা দিন স্টে করব। আর একদম সামনেই হচ্ছে যোগীঘাট ব্রিজ এবং নদী। সামনের যে পাহাড়ের ভিউটা আছে না, জাস্ট অসাধারণ। কনস্ট্যান্ট কিন্তু 129 130-এ চলছে, দেখতে পাচ্ছ। ম্যাক্স 131 তুলেছিল। এইরকম নদীর পাশে সুন্দর দুপুরের লাঞ্চ, জাস্ট অসাধারণ। নিচে তো ডাবল বেড আছেই, আর ওপরে সিঁড়ি করা আছে। ওপরটায় কিন্তু আরও একটা রুম আছে, চাইলে তোমরা এইখানেও দুজন থাকতে পারবে, ম্যাট্রেস প্রোভাইড করে। এইদিকে সুন্দর দেখতে পাচ্ছ ভিউ আছে, পুরোটাই উডেন ফিনিশে। আর এই হচ্ছে ওপরে আরও একটা রুম। আর আমরা যে প্ল্যানে এসেছিলাম 4 নাইট 5 ডেজ, 2 নাইট অফবিট ছিল, 2 নাইট দার্জিলিং ছিল। আর এই হচ্ছে কমন ব্যালকনি থেকে ভিউ, দেখতে পাচ্ছ পুরো দার্জিলিং দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এই সাইডটাতেই পড়ে, বাট পুরো মেঘলা ওয়েদার। পাহাড় আমাদের সবার অতি প্রিয়, তাই 2-3 দিনের ছুটি অথবা ভ্যাকেশানে আমরা বারবার ছুটে যাই পাহাড়ে। যদিও সমুদ্র তোমাদের বোর করবে, মানে একটা টাইম পর সমুদ্র বোরিং লাগে, কিন্তু পাহাড় তোমাদের কখনোই বোর করবে না। একই জায়গা যদি বারবারও যাওয়া হয়, পাহাড় কিন্তু সবসময় নতুন এবং নতুনভাবেই নিজেকে প্রকাশ করে। আর পরপর যে কটা এপিসোড আসবে, মোটামুটি তোমরা যদি সবকটা এপিসোড দেখো, এই বর্ষাকাল, পুজোর ছুটি অথবা শীতের ছুটিতে তোমরা যদি নর্থ বেঙ্গল অথবা দার্জিলিং বা নর্থ বেঙ্গলে যে কোনো অফবিট, কালিম্পং, সিল্ক রুট, পেলিং অথবা গ্যাংটক যে কোনো জায়গার ট্যুর করো না কেন, সবটাই তোমাদের কাছে ইজি হয়ে যাবে। কারণ এই সমস্ত জায়গার প্যাকেজ ব্যাক টু ব্যাক পুরো এপিসোডে আসতে থাকবে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর টোটালটাই কিন্তু আমরা কভার করব, মানে টোটাল নর্থ বেঙ্গল, পেলিং, গ্যাংটক সব কিছু থাকবে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে এভরিডে ছাড়ে 8:35-এ এবং পরের দিন সকাল 8:05-এ পৌঁছে যায় শিলিগুড়ি জংশন। আর যদি তোমরা ট্রেনের টিকিট না পাও, পিক টাইমে ট্রেনের টিকিট পাওয়া যায় না, তাহলে কিন্তু ধর্মতলা এসপ্ল্যানেড থেকে অনেক বাস আছে, ভলভো হোক অথবা নর্মাল, সেই বাসে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে শিলিগুড়ি। সেইখান থেকে গাড়ি নিয়ে গ্যাংটক, সিকিম, দার্জিলিং অথবা নর্থ বেঙ্গল অথবা পেলিং যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। চলে এসেছি আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর সন্ধ্যেবেলায় প্রচণ্ড বিজি এই শিয়ালদা রেলওয়ে স্টেশন। নর্মালি 12 থেকে দেয়, বাট আজকে কিন্তু 14 নম্বরের প্ল্যাটফর্মে দিয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু তোমরা জেনারেল পেয়ে যাবে, স্লিপার পেয়ে যাবে, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবই পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি আমাদের কোচের দিকে। এই আমাদের কোচ B3 থার্ড এসি, আর এই কোচেই আমরা জার্নি করব আজকে। ট্রেনে তো উঠে গেছি। এই হচ্ছে আমাদের থার্ড এসি সিট পড়েছে, এইদিকে 3টে আর এইদিকে লোয়ার একটা। এইদিকে মিরার আছে, চার্জিং পোর্ট আছে। আর এই সাইডে সাইড আপার, সাইড লোয়ার। বেসিনে তো জল পড়ছে না এখনই। এদিকে সোপ আছে, এখানে মিরার আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এইদিকের বেসিনে দেখি জল পড়ছে নাকি। এখানে জল পড়ছে, ওই বেসিনে জল পড়ছে না কোনো কারণে। ওয়াশরুম সবই ভরা। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা তো জল নেই, মনে হচ্ছে এই কোচে জল নেই। আর এইদিকে মিরার পরিষ্কার আছে, সোপ আছে, ওভারঅল ঠিকঠাক, বাট এই কোচে জল নেই। ট্রেন আমাদের একদম নির্দিষ্ট সময় 8:35-এ ছেড়ে দিল শিয়ালদা থেকে।
আজকে আমরা এই ট্রেনে জার্নি করব টোটাল 592 কিলোমিটার পথ শিয়ালদা থেকে শিলিগুড়ি অবধি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি যায়, বাকি ট্রেনগুলো এনজিপি। আর এই ট্রেনের টোটাল হল্ট 20টা। বিধাননগর ঢুকে গেছে, তোমরা বিধাননগর থেকেও বোর্ড করতে পারবে। এরপর আসবে দক্ষিণেশ্বর, তারপর কামারকুণ্ডু, তারপর বর্ধমান। এই ট্রেনে অনেক হল্ট। ট্রেন এসে পৌঁছালো পরবর্তী হল্ট দক্ষিণেশ্বর। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কনস্ট্যান্ট কিন্তু 129 130-এ চলছে, দেখতে পাচ্ছ। ম্যাক্স 131 তুলেছিল। ঘড়িতে সময় এখন 10টা 14। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বর্ধমান জাংশন। আর ট্রেন এখানে দাঁড়াবে 5 মিনিট। বাইরে হচ্ছে ভালো বৃষ্টি, আর তার মধ্যে ট্রেন পুরো 130 কিলোমিটারে কন্টিনিউ টেনেছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7:30। ট্রেন এসে পৌঁছালো নকশালবাড়ি। আর এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এরপর আসবে বাগডোগরা, তারপর আসবে শিলিগুড়ি। মোটামুটি 8টার মধ্যে পৌঁছে যাবো শিলিগুড়ি জাংশন। আর কিছুক্ষণ আগে ক্রস করে আসলো আলুয়াবাড়ি। রাতে ট্রেনে এসি ভালোই চলেছে, আর ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কোচে তো মোটামুটি ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কোচ অ্যাটেন্ডেন্ট ছিল, কোনো রকম অসুবিধা নেই। মোটামুটি ভালোই জার্নি হয়েছে। ট্রেনে হর্নও দিয়ে দিয়েছে। ট্রেন আমাদের ছেড়ে বেরোচ্ছে বাগডোগরা, আর পরবর্তী রেলওয়ে স্টেশন শিলিগুড়ি জাংশন, যেখানে আমরা নামবো। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কিন্তু শিলিগুড়ি অবধি আসে। বাকি যে ট্রেনগুলো আছে কলকাতা, হাওড়া বা শিয়ালদা থেকে, সেগুলো কিন্তু এনজিপি যায়। ঘড়িতে সময় এখন 8টা 7। একদম নির্দিষ্ট সময় 8টা 5-এ ট্রেন আমাদের এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। এখানে ট্রেনের 15 মিনিটের হল্ট আছে, কারণ ইঞ্জিন চেঞ্জ হবে। ইঞ্জিন আবার পেছন দিকে লাগবে, কারণ ট্রেন এখন ওই দিকে যাবে। আর সেবক রোড হয়ে নিউমাল জাংশন যারা ডুয়ার্স যাবে, তারাও কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিতে পারো। আর এই শিলিগুড়ি থেকেই কিন্তু টয় ট্রেন ছাড়ে, যেটা দার্জিলিং যায়। দিনে একটা করে ট্রেনই যায়। আর আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। বেসিক্যালি এই শিলিগুড়ি থেকে তোমরা চাইলে নর্থ বেঙ্গলও যেতে পারবে, চাইলে তোমরা কিন্তু সিকিম সাইডেও যেতে পারবে। মানে শিলিগুড়ি বা এনজিপি এই দুটোই হচ্ছে পাহাড়ের প্রবেশদ্বার। এইটা হচ্ছে শিলিগুড়ির টয় ট্রেন রেলওয়ে স্টেশন। আর এই দেখতে পাচ্ছ ন্যারোগেজ লাইন, এই লাইনেই কিন্তু চলে দার্জিলিংয়ের টয় ট্রেন। এই হচ্ছে শিলিগুড়ি জাংশনের বাইরেটা। আর শিলিগুড়ি জাংশনেও কাজ চলছে। এখান থেকে তোমরা কিন্তু দার্জিলিং, গ্যাংটক বা সিকিম যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে। বাট আমাদের গাড়ি তো সুকাসা ইলসি অ্যারেঞ্জ করে দিয়েছে হোটেল থেকে। স্টেশন থেকে বেরিয়ে বাইরে কিন্তু প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। আর সকাল সকাল চা তো খেতেই হবে, লেমন টি নিয়ে নিলাম। আর আমরা এসেছি খানা খাজানাতে। আর এখান থেকে ব্রেকফাস্টও সেরে নেবো। ব্রেকফাস্টে অনেক অপশান আছে, তোমরাও ব্রেকফাস্ট করে দেন রওনা দিতে পারবে।
তোমাদের যে কোনো গন্তব্যে, সেটা দার্জিলিং হোক অথবা নর্থ বেঙ্গল অথবা সিকিম গ্যাংটক। এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, যেটা সুকাসা হিলস থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছে। এছাড়াও আমরা যে ট্যুরটা করব সেটা 4 নাইট 5 ডেজ দার্জিলিং প্লাস অফবিট ট্যুর। এবার তোমরা চাইলে কিন্তু শুধু দার্জিলিংও করতে পারো, চাইলে 3 নাইট 4 ডেজও করতে পারো, চাইলে 4 নাইট 5 ডেজ অথবা 5 নাইটসের ওপরে দার্জিলিং প্লাস অফবিট অথবা দার্জিলিং প্লাস কালিম্পং সবটাই কিন্তু তোমরা প্ল্যান করতে পারো, যেটা অ্যারেঞ্জ করে দেবে সুকাসা হিলস। বেরিয়ে পড়লাম আমরা শিলিগুড়ি থেকে যোগীঘাটের উদ্দেশ্যে। সিটং হয়ে আমরা পৌঁছাবো যোগীঘাট। যোগীঘাটে আমরা স্টে করব আজকে। বাকি শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার পথে এই যে সবুজ প্রকৃতি, চা বাগান তোমাদের মুগ্ধ করবেই। অনেকেই মনে করো বর্ষায় পাহাড়ে যাব, কোনো যদি প্রবলেম হয়, বাট না, দার্জিলিং বা অফবিট সাইডে অথবা কালিম্পং সাইডে কোনো রকম কিন্তু অসুবিধা হয় না। আর এই বর্ষার টাইমে পাহাড় ঢেকে আছে মেঘে, টিপটিপ বৃষ্টি, তার সঙ্গে সবুজ প্রকৃতি, চা বাগান, সব কিছু মিলিয়ে না একদম অন্য রকম একটা পরিবেশ। মানে পাহাড় প্রতিটা সিজনেই কিন্তু অন্য রকমের, সেটা বরফ হোক, সবুজের টাইমে হোক, বর্ষায় হোক অথবা নর্মাল সময়। আর এই যে গরম কলকাতা, সেই গরম থেকে বাঁচতে কিন্তু 2-3 দিন ছুটিতে আমরা কিন্তু পাহাড়ে ঘুরে আসতেই পারি, যার জন্য আমাদের আশেপাশে বলতে সিকিম আছে, গ্যাংটক আছে, অথবা আছে দার্জিলিং এবং দার্জিলিংয়ের অফবিট। তোমাদের আজকের এই পর্বে 4 নাইট 5 ডে দার্জিলিং এবং অফবিট নিয়ে সমস্ত ইনফরমেশান দেবো। ইন ফিউচার তোমরা যদি প্ল্যান করো তাহলে ভালোভাবে ব্যাপারটা কিন্তু সাজাতে পারবে। রোহিণী দিয়ে যাওয়ার পথে কত সুন্দর এই জায়গাটা লাগছে দেখো, দুদিকে চা বাগান, দূরে দেখা যাচ্ছে পাহাড় আর পুরো সবুজ প্রকৃতি। কিছুটা আমরা পাহাড়ে উঠলাম আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ের একদম মাথায় দেখো পুরো মেঘ জমে আছে। পৌঁছে গেলাম এখন আমরা কার্শিয়াং, আর আমরা কিন্তু কার্শিয়াং হয়ে দেন সিটংয়ে পৌঁছাবো। যাওয়ার পথে একটা এমন জায়গা পড়লো, না দাঁড়িয়ে আর পারলাম না। এই জায়গাটার নাম হচ্ছে দিলারাম। দুদিকে পাইন ফরেস্ট আর পুরো জঙ্গলের মধ্যে আমরা আছি। দেখো কত সুন্দর লাগছে, মেঘ একদম পাইন গাছের মধ্যে, অসাধারণ। এই যে বর্ষার পাহাড়, সত্যি দারুণ লাগে। আর চারিদিকটা পুরো জঙ্গল। এখানে কিন্তু জোকের একটা ভয় আছে, মানে বর্ষাকালে পাহাড়ে যদি আসো, স্পেশালি অফবিটে, একটু কিন্তু বুটটু ঠিকঠাক পরে আসবে, কারণ জোক কিন্তু প্রচুর থাকে। এই একটা বর্ষাকালের প্রবলেম। যদিও সিটংয়ের যে রাস্তা একটু অফরোডিং আছে, আর শীতকালে আসলে তোমরা কিন্তু কমলালেবু পেয়ে যাবে, যেটার জন্য সিটং ফেমাস। আর কত সুন্দর দেখো জায়গাটা। আমাদের ড্রাইভার দাদা বলছিল রাত্রিবেলা এখানে লেপার্ড আছে, মানে পুরো ঘন জঙ্গল তো, দারুণ লাগছে, দারুণ। ঘড়িতে সময় এখন দুপুর 1টা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিটংয়ের হোমস্টেতে। একটা কথা বলে রাখি, এইবার আমরা যে এজেন্সির সাথে ট্যুর করছি সুকাসা হিলস, এনাদের সিটংয়ে হোমস্টে আছে। এই হচ্ছে সিটংয়ের প্রপার্টি, তোমাদের রুম দেখাচ্ছি। আর নিচে যোগীঘাটে একদম নদীর ধারেও এনাদের হোমস্টে আছে। যেহেতু সিটংয়ে অনেকবার আমরা থেকেছি, সিটংয়ের ট্যুর অনেকবার এসছে, তাই এইবার কিন্তু স্টে করব যোগীঘাটের হোমস্টেতে। চলো সিটংয়ের রুমটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা চাইলে সিটংয়েও স্টে করতে পারো, চাইলে যোগীঘাটেও স্টে করতে পারো। এইটা হচ্ছে হোমস্টের কমন ব্যালকনি, পরপর ভিউ রুম আছে। আর সামনের যে পাহাড়ের ভিউটা আছে না, জাস্ট অসাধারণ। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চলো একটা রুম তোমাদের দেখাই। এইটা হচ্ছে এনাদের ডিলাক্স রুম। আর রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, 3 জন এখানে থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। আর এইদিকে একটা সোফা সেট আপ আছে, এইদিকেও একটা সুন্দর বসার জায়গা আছে, এইদিকে ওয়াশরুম আছে। আর এইটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। বেসিক্যালি এই রুমে তোমরা অনেকজন একসাথে থাকতে পারবে যদি গ্রুপে আসো। আবারও নেমে গেছে কি জোরে বৃষ্টি, মানে কখনো মেঘ, কখনো বৃষ্টি থামছে। এই হচ্ছে পাহাড়ের খেলা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, একদম যোগীঘাটের সামনে, রিভার সাইড হোমস্টে। চলো তোমাদের দেখাচ্ছি রুমগুলো কেমন। আর এইবার আমরা এই রিভার সাইড হোমস্টেতেই স্টে করছি, একদম যোগীঘাটে। তোমরা চাইলে সিটংয়েও স্টে করতে পারবে। আর এইখানেও কিন্তু যে কোনো হোমস্টের মতো থাকা খাওয়ার প্যাকেজ, মানে 4 টাইম মিল আর তার সঙ্গে স্টে। এইদিকে হচ্ছে যোগীঘাটের ব্রিজ, এইদিকে হচ্ছে নদী। আর আমাদের রুম হচ্ছে একদম সামনে। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 4 জন থাকতে পারবে, 2 জন করে, 3 জনও থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এদিকে একটা চেয়ার মতো আছে, এখানে আলমারি আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। মানে হোমস্টে আন্দাজে আমি বলবো বেশ বড় সড়ো, খোলামেলা। আর এই হচ্ছে আমাদের যোগীঘাটের হোমস্টে, যেখানে আমরা একটা দিন স্টে করব।
আর একদম সামনেই হচ্ছে যোগীঘাট ব্রিজ এবং নদী। এই যে সবুজ রঙের কটেজটা দেখছো এইটাই হচ্ছে আমাদের হোমস্টে। আর পাশ দিয়ে বয়ে গেছে রিয়াং রিভার। যোগীঘাটের সেই ব্রিজ বেসিক্যালি শিটংয়ের সাইট সিনেই পড়ে। আর কত সুন্দর দেখো চারিদিকটা, দারুণ লাগছে। মানে বর্ষার পাহাড় সত্যি অন্যরকম। নিচ দিয়ে বয়ে গেছে নদী, তোমরা চাইলে নিচেও যেতে পারবে। আর পুরো জায়গাটা অসাধারণ অসাধারণ। একটা দিন আমরা কিন্তু এই নদীর ধারেই হোমস্টেতে স্টে করছি। চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে। এইদিকে ভাত আছে, ডাল আছে, এখানে হচ্ছে ইঁচড়ের একটা সবজি, এইদিকে একটা ভাজা আছে, ডিম আর চিকেনের মধ্যে কিন্তু অর থাকে, কখনো ডিম থাকে কখনো চিকেন থাকে। আজকে দুটো দিয়েছে কারণ দেখানোর জন্য। এদিকে আছে ভেন্ডি। বেসিক্যালি দুপুরবেলায় ডিম থাকে, রাত্রিবেলায় চিকেন থাকে, যে কোনো হোমস্টেতে কিন্তু একই সিস্টেম। এইরকম নদীর পাশে সুন্দর দুপুরের লাঞ্চ জাস্ট অসাধারণ। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। দুপুরবেলায় লাঞ্চ করে একটু ঘুমিয়েছি, তো এক্ষুনি উঠলাম। বাইরে পুরো আলো ঠালো জ্বালিয়ে দিয়েছে। এই হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের হোমস্টে। বেশ আলো ঠালো জ্বালিয়ে ভালোই লাগছে। আর দূরে দেখো পাহাড়ে টিমটিম করছে আলো, কত সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চা আর ভেজ পকোড়া। ঘড়িতে সময় এখন রাত 9:30। চলে এসেছি আমরা রাতের ডিনার করতে। ভাত আছে, আলু ভাজা আছে, এইদিকে আছে ভেন্ডি, দাদা দিয়ে গেল স্যালাড, এই আছে চিকেন, আর এদিকে ডাল আর পাঁপড়। চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণভাবে ডিনারটা সেরে নিই। এমনি কিন্তু খাবার দাবার বেশ ভালোই, একদম সিম্পলের মধ্যে যেরকম হোমস্টেতে হয় গরম গরম খাবার সার্ভ করেছে। আর এই যে খাবার দাবার সব কিছু কিন্তু পার ডে পার হেড প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর তোমরা যদি প্যাকেজে আসো 3 নাইট 4 ডেজ অথবা 4 নাইট 5 ডেজ, তাহলে তো অনেক রকম প্ল্যান আছেই, অফবিট অথবা দার্জিলিং নিয়ে। বাট যদি শুধু এই হোমস্টে বুক করতে যাও তাহলে কিন্তু 1200 টাকা পার হেড পার ডে, যেটার মধ্যে 4 টাইম মিল তার সঙ্গে স্টে ইনক্লুডেড। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন বেরোবো লামাহাটা, তিনচুলে এবং তাকদার উদ্দেশ্যে। বেসিক্যালি এনাদের লামাহাটা, তিনচুলে এবং তাকদা 3 জায়গাতেই হোমস্টে আছে। বাট আমরা স্টে করব তাকদাতে, কিন্তু বাকি 3 জায়গার হোমস্টে এবং টোটাল সাইট সিন তোমাদের সামনে প্রেজেন্ট করব। বাকি জায়গাটা দারুণ, মানে যে কোনো হোমস্টে এরিয়াতেই এই সকালবেলা একটু হাঁটা বা সন্ধ্যেবেলা একটু হাঁটা, চারিদিকে সবুজ প্রকৃতি, আর তার মধ্যে এই জায়গাটা এত সুন্দর না, জাস্ট অসাধারণ। মানে একটা দিন তোমাদের ভালো লাগবেই। সকালের ব্রেকফাস্টে নিয়েছি চাউমিন। বেসিক্যালি কিন্তু লুচি পরোটা বা ব্রেড অমলেট এগুলোই থাকে, আমরা আলাদা করে চাউমিন নিলাম। ব্রেকফাস্ট তো মোটামুটি কমপ্লিট। এখন আমরা বেরোবো, আর লোকাল সাইট সিন যেগুলো আছে শিটংয়ের সেগুলো করে দেন আমরা যাবো লামাহাটার দিকে, কারণ কালকে আমাদের সাইট সিন হয়নি। প্রথমেই আমরা চলে আসলাম আই লাভ শিটং এবং লেপচা মনেস্ট্রি দেখতে। আই লাভ শিটং একটু ওপর দিকে হেঁটে তোমাদের যেতে হবে, আর লেপচা মনেস্ট্রি নিচের দিকে, দুটো পয়েন্ট একই জায়গায়। এই হচ্ছে আই লাভ শিটং, আর পেছনে পুরো পাহাড়। আকাশ পরিষ্কার থাকলে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই পেছন দিকটায়। আই লাভ শিটং দেখে আমরা চলে আসলাম লেপচা মনেস্ট্রি দেখতে। আর নিচে এই হচ্ছে ছোট্ট একটা মনেস্ট্রি, লেপচা মনেস্ট্রি। এই হচ্ছে লেপচা মনেস্ট্রি, তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে নামথিং লেক, যেটা এখন শুকিয়ে গেছে। আর হনুমানজির স্ট্যাচু আছে। এইদিকে আছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে তোমরা গেলে একটা সুন্দর মন্দির পাবে। আর সামনে টুকটাক এরকম ছোটোখাটো কয়েকটা দোকান আছে, আর প্রচুর গাড়ি দেখো। মানে শিটং এখন আর সেরকমভাবে অফবিট নেই, অনবিটই হয়ে গেছে। বাট তাও প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো শিটংয়ের, তার জন্যই কিন্তু বারবার লোকে এই শিটংয়ে ছুটে আসে। সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা আছে, আর এই রাস্তায় হাঁটতে তো তোমাদের ভালো লাগবেই। আর কিছুটা উপরে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে শিব মন্দির। এই হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট, আর এখানে সিঙ্কোনা গাছের তোমরা প্ল্যান্টেশন পাবে। আর আকাশ মোটামুটি আজকে ক্লিয়ার আছে, দেখো কতটা দেখা যাচ্ছে। নিচে তিস্তা নদী, ব্রিজ দেখা যাচ্ছে, ড্যাম দেখা যাচ্ছে, আর তার সঙ্গে ওই পারের যে পাহাড় আছে এগুলো কিন্তু কালিম্পংয়ের। আর এখানেও কিন্তু টুকটাক কয়েকটা দোকান আছে, নিচেও দোকান পাবে তোমরা, গাড়ি নিচে পার্ক করা আছে। আর আকাশ আরেকটু যদি ক্লিয়ার থাকতো, মানে মেঘটা না থাকতো, তাহলে এই দিক থেকেই কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর পুরো দেখো 360 ভিউ পাবে তোমরা এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে। কত সুন্দর লাগছে, দারুণ জায়গা কিন্তু। শিটং আসলে মাস্ট ভিজিট অহলধারা ভিউ পয়েন্ট। লামাহাটা তিনচুলে যাওয়ার পথে তোমাদের পড়বে রবীন্দ্র ভবন, আর এইখানেই কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছিলেন। আর এইখানে দেখো টি হাউস আছে, ভেতরে এন্ট্রি টিকিট আছে, তোমরা ভেতরে ঢুকে পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে।
ঘড়িতে সময় এখন 2টো মতো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম তিনচুলে, মানে তাকদা হয়ে আমরা এসে পৌঁছালাম তিনচুলে। এখন আছি গুম্বাদারা ভিউ পয়েন্ট বা তিনচুলে ভিউ পয়েন্টে। এই হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট বা গুম্বাদারা ভিউ পয়েন্ট। আর পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কত সুন্দর দেখো। যদি আকাশ আরেকটু ক্লিয়ার থাকতো সরাসরি এই দিকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর তিনচুলে ভিউ পয়েন্টে কিন্তু তোমরা টি গার্ডেনও পেয়ে যাবে। আর প্রচুর ট্যুরিস্ট আছে, যেহেতু কলকাতায় এত গরম, আর সেই গরম থেকে বাঁচতে পাহাড়ই একমাত্র ভরসা। তিনচুলে থেকে এখন আমরা যাচ্ছি পেশক টি গার্ডেন এবং ত্রিবেণী ভিউ পয়েন্ট দেখতে। আর মোটামুটি তোমরা তিনচুলে, লামাহাটা বা তাকদায় যেখানেই থাকো না কেন, সাইট সিন কিন্তু এইগুলোই পড়বে। আর ঘড়িতে সময় মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছে। আমরা একদম সাইট সিনটা কমপ্লিট করে দেন তাকদাতে আমরা স্টে করব। তোমরা চাইলে তিনচুলে বা লামাহাটা বা দাওয়াইপানি যে কোনো জায়গায় স্টে করতে পারো। এখন আমরা চলে আসলাম ত্রিবেণী ভিউ পয়েন্টে। গাড়ি এখানে দাঁড়াবে, চলো আমরা যাই ত্রিবেণী ভিউ পয়েন্ট, তোমাদেরও দেখাই। এই হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। আর এইখান থেকে তোমরা দেখতে পাবে তিস্তা এবং রঙ্গিতের সঙ্গম। আর বিউটিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এখানে টুকটাক দোকানপাট আছে, তোমরা চাইলে খাবার দাবার সেরে নিতে পারবে। আর এই হচ্ছে তিস্তা, যেটা গ্যাংটকের দিকে গেছে। আর এই যে পরিষ্কার রঙ্গিত, দুটো এসে এক জায়গায় মিলেছে, ত্রিবেণী। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম লামাহাটা। আর এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি টিকিট। আর এই লামাহাটা কিন্তু ফেমাস হচ্ছে পাইন ফরেস্টের জন্য। দারুণ জায়গা, মানে তোমরা যদি চাও লামাহাটাতেও কিন্তু স্টে করতে পারো। এত সুন্দর পাইন গাছ পেয়ে যাবে পুরো। চলে আসলাম এখন আমরা লামাহাটার একটা অফবিটে। আর চাইলে তোমরা কিন্তু এই লামাহাটার অফবিটেও স্টে করতে পারবে। এই হচ্ছে হোমস্টে। এখানে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব তাকদাতে। আমরা স্টে করব তাকদায়, বাট তোমাদের এই হোমস্টের রুমও দেখিয়ে দেবো। তোমরা চাইলে লামাহাটাতেও স্টে করতে পারবে। এই হচ্ছে হোমস্টের এন্ট্রি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের সামনের যে ভিউটা আছে না, জাস্ট এক কথায় অসাধারণ। এইদিকে পড়ে দার্জিলিং, আর এই সাইডটা পেলিং, রাবাংলা, নামচি। আর এই হচ্ছে হোমস্টে। চলো লাঞ্চটা সেরে নিই, তার সঙ্গে একটা রুমও তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে হোমস্টের ডাইনিং এরিয়া। আর কিচেনও এই দিকেই আছে, খাবার দাবার এখানে আমাদের দিয়ে দিয়েছে। যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, আগে লাঞ্চটা সেরে নিই, তারপর রুমটা তোমাদের দেখাচ্ছি। ভাত আছে, ডাল আছে, আর তার সঙ্গে পাঁপড়, এইদিকে একটা সবজি, আর হচ্ছে চিকেন। ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দুপুরবেলায় ডিম থাকে, রাত্রিবেলায় চিকেন থাকে। আর এই হোমস্টেতেও কিন্তু 4 টাইম মিল দিয়ে থাকা খাওয়ার পার হেড পার ডে প্যাকেজ। লাঞ্চ তো আমাদের কমপ্লিট, খাবার দাবার দারুণ ছিল। আর এই হচ্ছে সামনের ভিউ, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে কমন ব্যালকনি। এবার তোমাদের রুমগুলো দেখাই। আর রুমগুলো এত সুন্দর না। এই রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বেড, এখানে দুজন আরামসে থাকতে পারবে, কম্বল সমস্ত কিছু প্রোভাইড করেছে। এইদিকে একটা চেয়ার মতো আছে, এই সাইডেও একজন থাকতে পারবে, এখানে একটা টুল মতো আছে। এইদিকে আছে ওয়াশরুম, এইদিকে ওয়ার্ড্রবের ব্যবস্থা আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, মানে শীতকালেও কোনো রকম অসুবিধা নেই। নিচ থেকে এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে ওপরটা এলাম। ওপরেও কিন্তু তোমরা 1-2 জন থাকতে পারবে। আর তার সঙ্গে এই রকম সুন্দর ভিউ। আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশের রুমগুলো। এইগুলো হচ্ছে কটেজ তোমাদের দেখাই, 2টো কটেজ আছে। আর কত সুন্দর ভিউটা দেখো এই বিকেল টাইমে, দারুণ লাগছে। মানে রুম থেকে যদি এই রকম ভিউ পাওয়া যায় তাহলে তো জাস্ট কোনো কথাই নেই। আর পুরো রুমটা হচ্ছে এই রকম একদম বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, এইদিকেও জানলা আছে, এই সাইডে আছে ওয়াশরুম। আর এইদিকে সুন্দর একটা সেটআপ আছে। এখানে বসে চা খেতে খেতে বা ডিনার বা লাঞ্চ করতে করতে এই রকম ভিউ সত্যি অসাধারণ। চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই ঢুকলাম, 4 বেডের রুম আছে। এইখানে 2জন, এইখানে 2জন, তোমরা আরামসে থাকতে পারবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর বড় সড়ো রুম আছে কিন্তু। এদিকে ব্ল্যাঙ্কেট আছে, এইদিকে জানলা আছে, আর মিরার আছে। এই সাইডে আছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রিজার লাগানো আছে, মানে ঠান্ডায় কিন্তু অসুবিধা হবে না। আর এখানে কিন্তু বেশ হালকা ঠান্ডা ওয়েদার। আর এই সন্ধেবেলায় কমন ব্যালকনি থেকে যা ভিউ আছে পাহাড়ের, সত্যি অসাধারণ। মানে রাতের পাহাড় দারুণ লাগে, দারুণ। দূরে দেখা যাচ্ছে দার্জিলিং। হোমস্টেতে এসে কিন্তু দিয়ে দিল সন্ধ্যেবেলায় চা, আর তার সঙ্গে ভেজ পকোড়া। রুমটা বেশ ভালোই আছে, আর তার সঙ্গে এই যে ভিউটা অসাধারণ। আর এইরকম 1 কাপ গরম গরম চায়ের সাথে এত সুন্দর পাহাড়ের ভিউ, এক কথায় দুর্দান্ত। এই হচ্ছে রাতের ডিনার, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি আর চিকেন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আর সকাল সকাল উঠে
আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি চেক আউট করে। আর এখানে ব্রেকফাস্ট দিয়ে কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। ব্রেকফাস্টে রুটি সবজি অথবা পুরি সবজি যেরকমটা আর কি হোমস্টেতে থাকে সেরকমই ব্যাপার, পার হেড পার ডে হিসাবে প্যাকেজ। অথবা তোমরা আমাদের মতো 3 নাইট 4 ডেজ অথবা 4 নাইট 5 ডেজ দার্জিলিং প্লাস অফবিটের ট্যুর প্যাকেজও নিতে পারো সুকাসা হিলসের থেকে। বেরিয়ে গেছি কিন্তু আমরা গাড়ি নিয়ে, আর এখন আমরা সরাসরি পৌঁছে যাব দার্জিলিং। আর দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা না অফবিট থেকে, সেটা তাকদা হোক অথবা তিনচুলে, দুর্দান্ত, মানে দুদিকে পুরো পাইন ফরেস্ট, দারুণ। আর কিছু অফরোডিং আছে, এবার যারা অফরোডিং পছন্দ করো তাদের ভালো লাগবে। তাকদা তিনচুলে হয়ে দার্জিলিং যাওয়ার পথে একটা দারুণ জায়গার খোঁজ পেয়েছিলাম। ভেবেছিলাম যে যাব, যেমন ভাবা তেমন কাজ, ফাইনালি চলে এলাম। বেসিক্যালি এখনও পৌঁছাইনি। জায়গাটার নাম হচ্ছে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম ইনটেক। আমিও প্রথমবার নামটা শুনেছিলাম, খুব সুন্দর। এই ভিউটা দেখেই বুঝতে পারছো এখন আমরা পৌঁছাইনি, তোমাদের সবটাই দেখাবো। বেসিক্যালি সোনাডা থেকে, মানে সোনাডা পেট্রোল পাম্প থেকে নিচের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটাই চলে যাচ্ছে ইনটেক এবং রেনবো ফলসের দিকে। আর তোমরা যদি চাও একটা দিন কিন্তু এই অফবিট ছোট্ট পাহাড়ি গ্রাম ইনটেকেও স্টে করতে পারবে। বাট আমরা একটু সাইট সিন করবো, করে চলে যাব দার্জিলিংয়ে। চলে আসলাম এখন আমরা রেনবো ওয়াটারফলের সামনে। ইনটেকে তোমরা যদি ঘুরতে আসো অথবা একদিন স্টে করো, অবশ্যই কিন্তু রেনবো ওয়াটারফল ঘুরে দেখবে। এইদিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে যেতে হবে রেনবো ওয়াটারফল দেখতে। আর এদিকে বৃষ্টিও নেমে গেছে, ওইখানে যেতাম বাট যা পরিমাণে বৃষ্টি নামছে এখন পুরো ভিজে যাবো। আর জলটা দেখো এই যে এই মাথা থেকে নেমেছে। আর পুরো ওয়াটারফলটা হচ্ছে এইটা, খুব কম মানুষই আছে, মানে অনেকেই জানে না এই ইনটেক বা রেনবো ওয়াটারফল সম্পর্কে। এখন আমরা ইনটেকে হোমস্টের দিকে যাচ্ছি। আর চারিদিকের রাস্তা দেখো কত সুন্দর, পুরো চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, পুরো মেঘ করেছে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মানে এক কথায় যাকে বলে দুর্দান্ত দুর্দান্ত। যারা রিয়েলি অফবিট চাইছো তাদের কাছে আমি হাইলি সাজেস্ট করব এই ইনটেক একবার ঘুরে যাও, তোমাদের দারুণ লাগবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ইনটেকে। এই হচ্ছে হোমস্টে, কত সুন্দর দেখো, এক কথায় জাস্ট অসাধারণ। একদম কটেজ কটেজ করা, বলতে পারো বাম্বু কটেজ, পাশেই হচ্ছে নদী, ব্রিজ, মানে সব কিছু মিলিয়ে না একদম অন্য রকম একটা পরিবেশ। যারা প্রপার অফবিট পছন্দ করো তাদের কিন্তু দারুণ লাগবে। মোটামুটি 1.5-2 ঘন্টা মতো আমাদের সময় লাগলো। আর চারিদিকে পাহাড়, সবুজে সবুজ, পাশে নদী, এইরকম সুন্দর কটেজ। একটা দিন যদি তোমরা এখানে থাকো দুর্দান্ত লাগবে। কিন্তু নর্মালি দার্জিলিং তো আছেই, দার্জিলিংয়ের আশেপাশের অফবিটও আছে, বাট সেগুলো কমন অফবিট, কিন্তু এইটা হচ্ছে প্রপার অফবিট। মানে যারা নতুন জায়গার খোঁজ করছো তাদের জন্য নর্থ বেঙ্গলের এই ইনটেক একদম আদর্শ জায়গা। এই হচ্ছে ইনটেকের হোমস্টে, আর বেশ সুন্দরভাবে সাজানো। চলো একটা রুম তোমাদের দেখাই। এইখানটা সন্ধ্যাবেলায় সুন্দর বসতে পারবে, সুনিতা বসে আছে এইদিকে। আর বাইরের পরিবেশটা তো অসাধারণ, মানে কিচ্ছু বলার নেই। এখানে ক্যাম্পফায়ারও করতে পারবে, আর এখানে সুইমিং পুলও আছে আবার। এই হচ্ছে রুমে ঢুকলাম, ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুজন থাকতে পারবে। আর পুরো রুমটা কিন্তু দেখো উডেন ফিনিশে। এখানে পাখা আছে, যেহেতু অনেক সময় গরম পড়ে। এখানে একটা মানে লাগেজ রাখার জায়গা আছে, এইখানে সাইডে একটা টেবিল মতো আছে। আর এই দিকে আছে মিরার, তার সঙ্গে আছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো আছে। আর এই দিকে আছে হচ্ছে একটা জানলা, যদিও সেরকম কোনো ভিউ নেই, বাট রুমটা সত্যিই দারুণ। আর এই যে ভিউটা, মানে বেরোবে জাস্ট এইরকম পরিবেশ, সত্যি একটা দিন দারুণ কাটবে তোমাদের। চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে ভাত আছে, এইদিকে আছে ডাল, চিকেন আছে, এদিকে একটা তরকারি আছে, এখানে উচ্ছে ভাজা আছে, 1-2 রকমের চাটনি আছে, এইদিকে একটা স্যালাড আছে। আর খাবার দাবার দেখে তো দারুণ লাগছে, তার থেকেও বড় কথা এইরকম একটা ভিউ দেখতে দেখতে এইরকম লাঞ্চ করার মজাটাই আলাদা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ে সুকাসা হিলসের হোটেলে। আর সৌভিকদাকে তো তোমরা অনেকেই চেনো। কেমন আছো সৌভিকদা? খুব ভালো। অনেকদিন বাদে দার্জিলিং এলাম, মানে সৌভিকদার হোটেলে এলাম। আর হোটেল কি একদম মল রোডের কাছাকাছি নাকি? 5 থেকে 7 মিনিট। আর গাড়ি পিক আপ ড্রপ কি হোটেল থেকেই হবে? হোটেল থেকে। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম একদম পুরো সামনেই। আর তোমাদের ব্যালকনিটা খুব সুন্দর, মানে দেখাবো আমি। আর রুমগুলো সত্যি অসাধারণ। আর এখন দার্জিলিংয়ে ভালোই ঠান্ডা আছে, মানে কলকাতার যে গরম তার থেকে বাঁচার জন্য দার্জিলিং আসতে হবে, তাই তো?
আর দার্জিলিং তো পুরো ফুল চলছে। মোটামুটি শুধু রুমের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। বাকি যদি চাও যে প্যাকেজ নেবে, প্যাকেজে সব কিছু অ্যারেঞ্জ করে দাও, মানে অফবিট বা কালিম্পং, দার্জিলিং সব কিছু হয়ে যাবে। মানে নর্থ বেঙ্গলে দার্জিলিং, অফবিট, সিকিম পুরোটা। আচ্ছা, মোটামুটি আমরা তো ট্যুর করছি যেটা 4 নাইট 5 ডেজ অথবা 3 নাইট 4 ডেজ, তোমরা এইভাবেও করতে পারো, অফবিট প্লাস দার্জিলিং, অথবা শুধু দার্জিলিংও করতে পারবে। আর দার্জিলিংয়ের সাথে কালিম্পংও তো হয়ে যায়। দার্জিলিং, কালিম্পং, দার্জিলিং সাথে সিকিম, সিকিম সাথে পেলি, মানে যেরকমটা কাস্টমাইজেশন চাইবে সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে সুকা সেলসের তরফ থেকে। চলো রুমটা তোমাদের দেখাই এবার। এইটা হচ্ছে হোটেলের কমন করিডোর, আর এই হচ্ছে আমাদের রুম 104 নম্বর। এইদিকে আছে কমন ব্যালকনি, তোমাদের দেখাচ্ছি, ভিউটা দারুণ। আর রুমে ঢুকলাম, রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট আছে, আর ইন্টারকম আছে, ইলেকট্রিক কেটেল আছে, লাগেজ রাখার জায়গা, টিভি আছে, আর এইদিকে মিরার আছে। এইখান থেকে আছে সুন্দর বাইরের ভিউ, মানে এইটা কিন্তু ভিউ রুম, জাস্ট অসাধারণ ভিউ, তোমাদের দেখাবো। আর এইদিকে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার লাগানো। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দারুণ। আর যেহেতু এটা ভিউ রুম, তোমরা কিন্তু একদম রুমে বসেই এইরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবে। চলে আসলাম আমরা দার্জিলিং মল রোডে, আর রাত্রিবেলার ভিউ দেখতে পাচ্ছ মল রোডের। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে পুরো ভরা কিন্তু দার্জিলিং। চলে এসেছি রাতের ডিনার করতে। এদিকে ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, আর তার সঙ্গে চিকেন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা মতো। আর দার্জিলিংয়ে আমাদের ডে 4 আজকে। আমাদের রুম থেকে যা ভিউটা আছে না, অসাধারণ। মানে সকালে চা খেতে খেতে এই যে ভিউ, সত্যিই দারুণ। এই হোটেলে যারা থাকবে ভিউটা কিন্তু দুর্দান্ত। আর কমন ব্যালকনি আছে, কোনো রকম অসুবিধা নেই। তার সঙ্গে কয়েকটা ভিউ রুম আছে, কয়েকটা নন ভিউ রুমও আছে। এই নিয়ে নিয়েছি গরম গরম চা, আর চা খেতে খেতে রুম থেকে এইরকম ভিউ, চাইলে তোমরা ব্যালকনিতেও বসতে পারবে। আর এই হচ্ছে কমন ব্যালকনি থেকে ভিউ দেখতে পাচ্ছ, পুরো দার্জিলিং দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এই সাইডটাতেই পড়ে, বাট পুরো মেঘলা ওয়েদার। ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম এখন আমরা দার্জিলিংয়ের লোকাল সাইটসিনের জন্য। আর প্যাকেজের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড থাকবে। আমরা 4 নাইট 5 ডেজ করছি, যেখানে 2 নাইট অফবিট ছিল, 2 নাইট দার্জিলিং। এবার তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবে। এই হচ্ছে দার্জিলিং টয় ট্রেন রেলওয়ে স্টেশন। আর এই দার্জিলিং থেকে ঘুম অবধি চলে কিন্তু জয় রাইড। এই দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু সানডে, একটু ভিড়টা কম। আর কন্টিনিউ কিন্তু টয় ট্রেনের জার্নি হতে থাকে এখানে, মানে জয় রাইড যেটা আর কি 1 ঘন্টার রাইড হয়। এর জন্য টিকিট কিন্তু অন্তত 1 থেকে 2 দিন আগে কেটে রাখবে। এই হচ্ছে দার্জিলিংয়ের চিত্রে টি গার্ডেন, যেখানে আমরা আসলাম। সাইট সিনের মধ্যে এই টি গার্ডেনও পড়ে। আর টি গার্ডেন থেকে ভিউটা কিন্তু অসাধারণ। যদিও চা বাগানে বেশি গাছ আমি দেখতে পাচ্ছি না, মানে সব কেটে কুটে সাফ হয়ে গেছে, আগেরবারও এর থেকে বেশি ছিল। এই হচ্ছে তেনজিং রক, যেখানে মাউন্টেনিং শেখানো হয়। বেসিক্যালি এখানে যে কেউ আর কি শিখতে পারে, একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। এখন আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। আর বাতাসিয়া লুপ তো দার্জিলিংয়ের এক অন্যতম দর্শনীয় স্থান। এখানে এন্ট্রি টিকিট 50 টাকা। এই চলে আসলাম আমরা বাতাসিয়া লুপে। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এইটা কিন্তু ওয়ার মেমোরিয়ালও। এই দাঁড়িয়ে আছে টয় ট্রেন। उधर जाओ ना, उधर 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 जाओ, मारने का मन है पीछे बैठो। ডিজেল যে টয় ট্রেন সেটা বেরিয়ে গেল। এইদিকে স্টিম লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। আর হচ্ছে কিন্তু এইগুলো জয় রাইড, মানে দার্জিলিং থেকে ঘুম অবধি কিন্তু জয় রাইড চলে। পেছনে আরও একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে, মানে যেহেতু সানডে আজকে কিন্তু রাইড মনে হয় একটু বেশি। আর এই হচ্ছে পুরো বাতাসিয়া লুপের ভিউ, দারুণ দারুণ। পৌঁছে গেলাম আমরা ঘুম রেলওয়ে স্টেশনে, আগে পরে ঘুম মনেস্ট্রি। আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, দাঁড়িয়ে আছে টয় ট্রেন। দারুণ দারুণ, যখন মেঘে ঢেকে থাকে না পুরো, এই ঘুম স্টেশন আলাদাই লাগে।
এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। নিয়ে নিলাম 1 কাপ গরম গরম কফি। এইরকম ওয়েদারে এইরকম কফি, তার সঙ্গে ঘুম রেলওয়ে স্টেশন। এইটা হচ্ছে জাপানিজ টেম্পল, ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে জুতো খুলে। আর এইটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এইরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হবে। দার্জিলিংয়ের মল রোড সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, বেশ ভালোই কিন্তু ভিড় আছে এখন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আর আজকে যা দার্জিলিংয়ের ওয়েদার না, পুরো মেঘলা হয়ে আছে, বাট এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। কলকাতার গরম থেকে দুটো দিন বাঁচতে অবভিয়াসলি তোমরা দার্জিলিংয়ের প্ল্যান করতেই পারো, কারণ কলকাতায় অসম্ভব গরম। দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু এমন না যে সবসময় বৃষ্টি হচ্ছে। ভালো ওয়েদার, মানে ঠান্ডা একটা মিষ্টি ওয়েদার, জাস্ট তোমাদের দারুণ লাগবে। আর আমরা যে প্ল্যানে এসেছিলাম 4 নাইট 5 ডেজ, 2 নাইট অফবিট ছিল, 2 নাইট দার্জিলিং ছিল, সেটা আজকেই কমপ্লিট। মানে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো, চেক আউট করে এনজিপির জন্য বেরোবো। এবার এনজিপি তোমরা ভায়া কার্শিয়াংও যেতে পারো, ভায়া মিরিকেও যেতে পারো, তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। আর এনাদের কিন্তু অনেক অপশানও আছে অফবিটের, সেটাও তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে নেবে। ডেসক্রিপশানে আমি সব ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে রাখলাম, চাইলে তোমরা সুপার সেলসের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি আমার ট্রিপ তো বেশ ভালোই হয়েছে। দার্জিলিং ছাড়াও এনাদের কালিম্পং, সিকিম, গ্যাংটক সব কিছুই আছে, তোমাদের মতো তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে। আর এই হচ্ছে সকাল সকাল দার্জিলিংয়ের মল রোড, দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে আছে। মোটামুটি আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লোকেশানে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।